হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি জসিমউদ্দিন খন্দকার, যে কাবলি টেক নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আমরা আমাদের ফেসবুক গ্রুপের মধ্যে আমরা কি করতে পারি, আমাদের যে ফেসবুক গ্রুপের আমাদের গ্রোথ এবং দেখা গেছে আমাদের এঙ্গেজমেন্টের বিষয়গুলো আমরা কিভাবে দেখতে পারি, সেই বিষয়গুলো আজকে আমরা দেখবো। তাহলে চলুন বিষয়টা এখন শুরু করি। তাহলে আমাদের এখন কাজটা করার জন্য কি করতে হবে, প্রথমে আমাদের ফেসবুক অ্যাকাউন্ট লগ ইন করার পরে আমরা যে গ্রুপ থেকে বিষয়টা করবো আমাদের প্রথমে সেই গ্রুপে ঢুকি। তাহলে আমাদের ফেসবুক গ্রুপে আমরা বিভিন্ন হয়তো ঢুকতে পারি। আমরা চাইলে আমাদের এখান থেকে এই যে মেন অপশন থেকে ক্লিক করে আমরা চাইলে এই যে এখান থেকে লেখা আছে গ্রুপ, আমরা এখান থেকে ক্লিক করে ঢুকতে পারি। এছাড়া যদি আমরা গ্রুপে বেশি এঙ্গেজ থাকলে আমাদের গ্রুপের এই যে এখানে দেখা গেছে শর্টকাট বা আইকনটা এখানে চলে আসলে আমরা এখান থেকে ঢুকতে পারি। তাছাড়া আমরা ফেসবুক গ্রুপ এখানে শর্টকাট করা থাকলে এখান থেকে ঢুকতে পারি। এছাড়া দেখা গেছে আমাদের ফেসবুকের এই যে অ্যাকাউন্ট নেমের নিচে যে দেখা গেছে গ্রুপস, তাহলে আমরা এখান থেকে ঢুকতে পারি। তাহলে আপনি যে কোনো জায়গা থেকে ঢুকলে হবে। তাহলে আমরা এখান থেকে ঢুকি, আমরা গ্রুপসে ক্লিক করলাম। গ্রুপসে ক্লিক করার পরে এখন আমাদের তৈরি করা গ্রুপসগুলো যে এখানে এই গ্রুপগুলো, আর আমরা যে গ্রুপগুলোতে জয়েন করবো এই গ্রুপগুলো নিচে এখানে আমাদের শো করবে। তাহলে এখন আমাদের তৈরি করা গ্রুপ থেকে আমরা যে কোনো একটা গ্রুপ থেকে ঢুকে কাজটা দেখি। তাহলে আমি আমার এখানে এই বিজনেস গ্রুপটা অ্যাফিলিয়েট মার্কেটিং ওয়ার্ল্ড ওয়াইড, আমি আমার এই গ্রুপটা এখান থেকে ওপেন করলাম। বাস, এখন এই গ্রুপটা আমার এখান থেকে ওপেন হওয়ার পরে এই গ্রুপের মধ্যে দেখা গেছে কি এখন এই গ্রুপের গ্রোথটা কিরকম আছে, পাশাপাশি এই গ্রুপের যে এঙ্গেজমেন্টের বিষয়গুলো কিরকম আছে আমাদের মেম্বারদের, আমাদের কাস্টমারদের, সেই টোটাল বিষয়গুলো আজকে আমরা এখন দেখবো। তাহলে এখন সেটা দেখার জন্য আমরা কোথায় চলে যাবো, আমরা চলে যাবো এদিকে আমাদের গ্রুপের, আমরা এদিকে অ্যাডমিন টুলস থেকে আমরা এদিকে নিচ দিকে আসি। আসার পরে এখন আমাদের গ্রুপের এই যে এখানে সেটিং, তারপরে লেখা আছে এই যে ইনসাইট, আমাদের গ্রুপের ইনসাইট অপশনের ভিতরে আমাদের এই কাজ দুইটা দেখতে হবে। তাহলে আমরা এই যে ইনসাইট অপশন থেকে আমাদের এই যে প্রথমে গ্রোথ, তারপরে দেখবো আমরা কি এঙ্গেজমেন্ট। তাহলে প্রথমে আমরা গ্রোথটা দেখি। তাহলে আমরা এখান থেকে এই যে গ্রোথে ক্লিক করলাম। বাস, গ্রোথে ক্লিক করার পরে এখন আমাদের এখানে যে আমরা গ্রোথ দেখার জন্য আমরা কতদিনের আমাদের এই গ্রুপের আমরা গ্রোথটা দেখবো। তাহলে এখানে দেওয়া আছে, আমাদের এখানে কত দেওয়া আছে, লাস্ট 28 দিন। তাহলে লাস্ট 28 দিনের আমাদের এই গ্রুপের ভিতরে আমাদের কি রকম আমাদের গ্রুপের যে গ্রোথের বিষয়গুলো সেগুলো আমরা কিভাবে দেখতে পারি। এখান থেকে আমাদের গ্রুপের টোটাল এখানে মেম্বার আছে কত, এই যে টোটাল মেম্বার আছে এতজন। এর ভিতরে দেখা গেছে এখানে আমাদের এই কোন মেম্বার দেখা গেছে, এখানে আমাদের কাছে কতজন মেম্বার, এখানে দেখা গেছে আমাদের কোন মাসে কয় তারিখে আমাদের এই মেম্বারগুলো এখানে কতজন ছিল সেটা আমরা এখান থেকে ধরেন দেখতে পারি। এই যে এখান থেকে একটা ধরেন একটা গ্রাফের মতো দেখাইতেছে। এখান থেকে ধরেন আমরা যদি মাউস পয়েন্টার নেই, এই যে দেখা যাচ্ছে এখানে কত 33,900। তাহলে আমরা 33,900 আমরা যদি এই যে এইদিকে আসি, আমরা এই যে পয়েন্টটা আসলে এখানে এই পয়েন্টের মধ্যে আসলে আমরা যদি এই পয়েন্টটা সেখানে 33,800 কত 90, এই যে এইটা হচ্ছে এখানে এই পয়েন্ট হচ্ছে এখানে 33,900 মতো। আবার এই 33,850 আমরা এই যে এইদিকে আসি, তাহলে এই যে এই পয়েন্টে 33,850 হচ্ছে এই যে উপরের পয়েন্টে, তাহলে এখানে দেখাবে। তারপরে ধরুন আমরা যেই পয়েন্টে নেই সেই পয়েন্টে ধরেন যে আমরা এখানে এই যে আমরা এখানে এই পয়েন্টে নিলাম, তাহলে টোটাল মেম্বার কত আছে 33,759। তাহলে এখন আমাদের এটা কয় তারিখে, দেন উপরে তারিখটা লেখা আছে যে কোন তারিখে এখানে দেখা গেছে আমার কতজন মেম্বার, আমরা এখানে এই গ্রাফের প্রতিটা যেখানে নিব সেখানে এখানে দেখতে পারবো। এই যে এখানে ধরুন এটা এখানেই করে দেখাইছে এইভাবে, কিন্তু আমরা যেখানে মাউস পয়েন্টার নেব সেখানে আমাদের দেখা গেছে কোন তারিখে কতজন মেম্বার আমরা এখান থেকে দেখতে পারবো আমাদের টোটাল মেম্বার থেকে। তারপরে ধরেন এখানে আমরা আবার যদি এই যে এখানে নিচ দিকে আসি, নিচ দিকে আসলে আমাদের এখানে কত দেওয়া আছে আমাদের অ্যাক্টিভ মেম্বার। আমাদের এই গ্রুপের মধ্যে আমাদের অ্যাক্টিভ মেম্বার আছে দেখা গেছে আমাদের এই লাস্ট 28 দিনের ভিতরে, এই দেখা গেছে নভেম্বর 17 থেকে আমাদের এখানে ডিসেম্বরের 14, দেখা গেছে এই 28 দিনের ভিতরে আমাদের এই গ্রুপে অ্যাক্টিভ মেম্বার আছে কতজন, 33 জন। তো সেক্ষেত্রে 33 জন মেম্বার এখানে ধরেন যে কি আমাদের এখানে আমরা মাউস পয়েন্টার নিলে এই যে এখানে ধরেন যে অ্যাক্টিভ মেম্বার আমাদের কয় তারিখে একজন। আবার এই যে আমরা ধরেন এখানে গেলাম অ্যাক্টিভ মেম্বার এখানে নভেম্বরের 26 তারিখে 2021 সালের 4 জন। আমরা এইভাবে এই যে মাউস পয়েন্টার নিলে কোন জায়গায় কত আছে মাউস পয়েন্টার নিলে বিষয়গুলো আমরা এইভাবে দেখতে পারবো। যে মাউস পয়েন্টার নিলে আপনার এখানে 3 অ্যাক্টিভ মেম্বার আপনার লাস্ট 28 দিনের ভিতরে, সেটা আপনি এখানে মাউস পয়েন্টার নিলে বিষয়গুলো আপনি এখান থেকে দেখতে পারবেন। তারপর আমরা এখন নিচ দিকে আসি। এখানে আসার পরে ধরুন যে আপনার এখানে কেসে 20 মেম্বারশিপ রিকোয়েস্ট দেখা গেছে আমার এখানে আমার এই গ্রুপে যে কি করছে আমাদের মেম্বাররা যে রিকোয়েস্ট পাঠাইছে সেই রিকোয়েস্টের বিষয়গুলো দেখা গেছে এখানে যে কি করছে আমরা কতজন এখানে অ্যাপ্রুভ করা হয়েছে, অ্যাপ্রুভের যে বিষয়টা এখানে কতজন দেওয়া আছে কত পার্সেন্ট, 72% দেখা গেছে অ্যাপ্রুভ করা হয়েছে। এর মধ্যে ডিক্লাইন বা ব্লক মানে কোনো মেম্বারকে করা হয় না, থাকলে আমরা যদি কোনো মেম্বারকে ডিক্লাইন করতাম তাহলে এখানে আসতো, কোনো মেম্বারকে ব্লক করলে সেটা এখানে শো করতো। তাহলে এই যে বিষয়গুলো আমরা এখানে দেখছি লাস্ট কত দিনের 28 দিনের আমাদের এখানে যে 21 জন মেম্বারশিপের রিকোয়েস্ট, পাশাপাশি দেখা গেছে এখানে 33 অ্যাক্টিভ মেম্বার্স। তারপর এখান থেকে দেখা গেছে আমাদের এখান থেকে টোটাল মেম্বারগুলো আমাদের লাস্ট 28 দিনের। আমরা লাস্ট 28 দিনের সালাতে আমরা এখান থেকে ধরুন চেঞ্জ করে দিই, ধরুন আপনি চেঞ্জ করে দেওয়া কত দেবেন লাস্ট 60 দিনের। এখানে লাস্ট 60 দিন আমরা ক্লিক করলাম। সেম ভাবে এখানে লাস্ট 60 দিনের আমাদের টোটাল মেম্বারের সঙ্গে কত
তারপর দেখা গেছে এখানে আমাদের এই যে আমাদের অ্যাক্টিভ মেম্বার, তারপর এখানে দেখা গেছে আমাদের কি এখানে দেখা গেছে ওই মেম্বারের রিকোয়েস্ট কত, এই বিষয়গুলো আমরা এখান থেকে দেখতে পারি। আবার তো এখান থেকে আপনার লাস্ট 60 দিন ছাড়া আপনার ইচ্ছাগুলো কাস্টম করে দেখতে পারেন। আমরা কাস্টমে ক্লিক করলাম, কাস্টমে ক্লিক করে আপনার কোন ডেট থেকে কোন ডেট পর্যন্ত দেখবেন, কোন ডেট থেকে কোন ডেট দেখবেন সেটা আপনার এখানে সিলেক্ট করে আপডেট দিলে আপনার এই তারিখ থেকে এই তারিখের ভিতরে আপনার এখানে দেখা গেছে যে আপনার ওই যে টোটাল মেম্বার আছে কত, অ্যাক্টিভ মেম্বার কত, মেম্বারশিপ রিকোয়েস্ট কত, এই বিষয়গুলো এখানে দেখতে পারবেন। আপনারা এখান থেকে আপনি নিজের মতো করে এখান থেকে আপনারা ডেটগুলো আপনার দিনগুলো আপনি ফিল্টারিং করে নিজের মতো করে এখান থেকে আপনারা এই টোটাল বিষয়গুলো দেখতে পারবেন। তারপরে এখানে দেখার পরে আপনাদের গ্রুপের এই গ্রোথের বিষয়গুলো দেখার পরে চাইলে এই টোটাল বিষয়গুলো এখান থেকে ইচ্ছাগুলো আপনার কি করতে পারবেন, আবার চাইলে আপনার ডাউনলোড ডিটেলসে ক্লিক করে আপনার ডাউনলোড করলে আপনার এই সমস্ত এই তথ্যগুলো এখানে দেখলাম গ্রোথের, এগুলো আপনি এখান থেকে ডাউনলোড করে ইচ্ছাগুলো আপনি আপনার কম্পিউটারে সেভ করে রাখতে পারবেন। তো এই আমাদের এখানকার যে গ্রোথের যে টোটাল বিষয়গুলো। এখন গ্রোথের পরে আমাদের এখানে আরেকটা অপশন কোনটা আছে, আমাদের এঙ্গেজমেন্ট। এবার দেখি আমাদের এই গ্রুপের আমাদের মেম্বারদের আমাদের ভিজিটরদের এঙ্গেজমেন্টের বিষয়গুলো আমরা এখান থেকে দেখি। তাহলে দেখার জন্য আমরা কি আবার এই ইনসাইডে আসলাম, আসার পরে এখান থেকে এই যে লেখা আছে এঙ্গেজমেন্ট, আমরা এখান থেকে এঙ্গেজমেন্টে ক্লিক করলাম। বাস এঙ্গেজমেন্টে ক্লিক করার পরে এখন আমাদের এখানে সেম আগের মতো করে দেখা গেছে এখানে কি আমাদের লাস্ট 28 দিনের আমাদের এই গ্রুপের ভিতরে দেখা গেছে কি এখানে যে কি পোস্ট, এখানে দেখা গেছে পোস্ট, কমেন্ট, রিয়াকশন, পাশাপাশি অল। এখানে দেখা লাস্ট 28 দিনের ভিতরে আমাদের এই গ্রুপের ভিতরে দেখা গেছে এখানে পোস্টের সংখ্যা কিরকম আছে। তাহলে লাস্ট 28 দিনের ভিতরে এই গ্রুপে কোনো আমাদের পোস্ট নাই, তাহলে পোস্ট আছে কত, 0। তাহলে এখানে আমরা কমেন্টের বিষয়ে ক্লিক করি, তাহলে আমাদের এখানে লাস্ট 28 দিনে দেখা গেছে এখানে কতগুলো কমেন্ট, আমাদের 13টা কমেন্টের বিষয় আছে লাস্ট 28 দিনের ভিতরে। এর মধ্যে দেখা গেছে আমাদের কোন তারিখে কোন কমেন্ট, এই যে এখানে নভেম্বরের 26 তারিখে 2টা কমেন্ট, আবার এখানে যদি মাউস পয়েন্টার নেই ডিসেম্বরের 5 তারিখে 4টা কমেন্ট, এখানে দিলাম ডিসেম্বরের 9 তারিখে 2টা কমেন্ট। এইভাবে বিষয়গুলো আপনারা কোন তারিখে আপনার কোন মাসে কয়টা কমেন্ট এই বিষয়গুলো দেখতে পারবেন। সেম ভাবে ধরেন এখানে আপনার কি আবার যে রিয়াকশনে যায়, সেম ভাবে রিয়াকশন এখানে দেখা গেছে এই যে রিয়াকশন নভেম্বরের 28 তারিখে 2টা রিয়াকশন, আবার এখানে গেলাম ডিসেম্বরের 9 তারিখে একটা রিয়াকশন। এখানে এভাবে আপনারা পোস্ট, কমেন্ট, রিয়াকশনের বিষয়গুলো লাস্ট 28 দিনের ভিতরে যেগুলো আছে এইভাবে আপনার মাউস পয়েন্টার নিয়ে দেখতে পারেন। তারপরে অলে ক্লিক করলে আপনারা এখানে দেখা গেছে আমাদের যে পোস্ট, কমেন্ট, রিয়াকশন এই 3টা বিষয় যা আছে আমাদের টোটাল বিষয়গুলো এখানে আমরা এখানে একটা গ্রাফের ভিতরে দেখতে পারবো, মানে সমস্ত বিষয়গুলো একত্রে দেখতে পারবো। তার ভিতরে এখানে দেখা গেছে আপনার এই যে কমেন্টের বিষয় আপনার যে 13টা কত পার্সেন্ট, রিয়াকশন কত পার্সেন্ট, তারপরে পোস্ট যদি থাকতো তাহলে পোস্ট এখানে 0, এখানে কোনো পার্সেন্ট নাই। যে পোস্ট থাকতো পোস্ট কত পার্সেন্ট সেটা আমরা দেখতে পারতাম। তো এখান থেকে এখানে এই 3টা বিষয়, এখানে 3টা কালার, তাহলে এখানে ধরেন আপনার এই যে এইটার এই কালার, এইটার এই কালার, তাহলে আমরা কালার অনুসারে গেলে যেমন এইটার এই কালারে গেলে এই যে রিয়াকশন, 2টা রিয়াকশন, এই যে এখানে গেলাম একটা রিয়াকশন। সেম ভাবে আপনারা এবার ইয়াতে কমেন্টে যায়, এই যে কমেন্টের এখানে গেলে এই যে কমেন্টের বিষয় 4টা কমেন্ট, এখানে দেওয়া আছে কি আমাদের 2টা কমেন্ট। কিন্তু যেহেতু আমাদের পোস্ট এখানে 0, যদি পোস্ট আমাদের এখানে থাকতো তাহলে এখানে পোস্টের কিন্তু এখানে একটা গ্রাফ আকারে দেখাইতো, যেহেতু পোস্টের এখানে এটা 0 আছে, এখানে এই কালারটা এখানে আমাদের নাই। তাহলে এইভাবে ধরুন আমরা এখান থেকে এই লাস্ট 28 দিনের ভিতরে আমাদের এখানে দেখা গেছে পোস্ট, কমেন্ট, রিয়াকশন এই বিষয়গুলো এখানে আমরা কি আলাদাভাবে দেখতে পারি, অথবা হলে গিয়ে আমরা এইভাবে সমস্ত বিষয়গুলো একসাথে একটা গ্রাফ আকারে আমরা এখানে মাউস পয়েন্টার নিয়ে আমরা আমাদের নিজেদের মতো করে দেখতে পারি। তাহলে এখন আমাদের এইটার পর আমাদের এখন নিচে আসি, এখানে দেখা গেছে আমাদের এই এঙ্গেজমেন্টের ভিতরে লাস্ট 28 দিনের ভিতরে দেখা গেছে এখানে আমাদের অ্যাক্টিভ মেম্বার আছে কত। তাহলে অ্যাক্টিভ মেম্বারগুলো আছে আমাদের এখানে কত, লাস্ট 28 দিনের ভিতরে 33। 33 ভিতরে এখন দেখা গেছে আপনার এখান থেকে কি এই যে মাউস পয়েন্টার নিলেই এখানে 0, এটা কত আছে অ্যাক্টিভ মেম্বার নভেম্বর 19 তারিখে 1 জন। আবার এদিকে আসেন, এদিকে আসলে এই যে নভেম্বরের 22 তারিখে আবার এখানে যান, নভেম্বরের 26 তারিখে 4 জন, এদিকে আসেন ডিসেম্বরের 5 তারিখে 5 জন, এইভাবে দেখতে পারেন। তারপর এখানে ধরুন আবার নিজ দিকে আসি, আসার পরে ধরুন এখানে কি পপুলার ডেস। তাই এই পপুলার ডেসের ব্যাপারটা কি বলছে, দ্য এভারেজ নাম্বার অফ টাইম গ্রুপ মেম্বার পোস্ট, কমেন্ট অর রিয়েক্ট অন এ গিভেন ডে ইন স্পেসিফিক ডেটা রেঞ্জ। তাহলে এখানে দেখা গেছে কি আপনার এই গ্রুপের মধ্যে যে আমার এই গ্রুপের মধ্যে দেখা গেছে কি যে আমার এই যে মেম্বার আছে এই মেম্বার দেখা গেছে কি এভারেজ দেখা গেছে মেম্বার আমার গ্রুপের ভিতরে যে কি যে পোস্ট, কমেন্ট বা রিয়েক্টের বিষয়টা যে করে, তো সেটা দেখা গেছে কোন দিন দেখা গেছে এই বিষয়গুলো এভারেজে মানে কি সবচেয়ে ভালো হয় আমাদের এই মেম্বারদের যে পোস্ট, কমেন্ট বা রিয়েকশনের বিষয়গুলো সেটা কোন দিন হয়, সে পপুলার ডেটা আমরা এখান থেকে ইচ্ছাগুলো জানতে পারি। তাহলে এর ভিতরে দেখা গেছে পপুলার যে ডেটা আছে সেই ডেটা মনে করেন এই যে এখানে দেখা গেছে আপনার গ্রিন কালার, এই হচ্ছে সবচেয়ে পপুলার ডে। এটা আমরা এখানে এই কালারটা ধরেন চেঞ্জ হয়ে গেছে। তাহলে এখানে এটা কি এখানে পপুলার ডে আছে কত, এটা এই ডেটা, এটা কি স্যাটারডে। তাহলে স্যাটারডে সে পপুলার ডে, তার ভিতরে ধরেন যেগুলো এইভাবে আছে, কিন্তু সবচেয়ে কোন দিন আমাদের পপুলার ডে আমাদের এই গ্রুপের জন্য
আমাদের অ্যাফিলিয়েট মার্কেটিং ওয়ার্ল্ড ওয়াইড এই গ্রুপের জন্য সবচেয়ে পপুলার ডে কোন দিন? আমাদের হচ্ছে স্যাটারডে। যেই দিন কি করা থাকে আমাদের এই যে মেম্বাররা মানে এভারেজে দেখা গেছে কি পোস্ট কমেন্ট বা রিয়াকশনের বিষয়গুলো আমাদের গ্রুপে বেশি করে, আর সেই দিনটা হচ্ছে পপুলার ডে হচ্ছে স্যাটারডে। পপুলার ডেস এর পর এখানে কি দেওয়া আছে? পপুলার টাইমস। দেখা গেছে এখানে আমরা দিনটা জানলাম যে স্যাটারডে, সেম ভাবে এখানে দেখা গেছে আমাদের যে এখানে কোন সময়ের মধ্যে দেখা গেছে কি আমাদের যে এভারেজ মেম্বাররা আমাদের গ্রুপে পোস্ট কমেন্ট রিয়াকশনের বিষয়টা দেখা গেছে কোন টাইমে বেশি করে, সেই টাইমটা ইচ্ছা করলে আমরা এখানে দিনের মতো টাইমটাও এখান থেকে দেখতে পারি। তাহলে নো ডাটা টু শো, এখানে দেখা গেছে আমার যে ডাটার সংখ্যাটা তো তেমন খুঁজে পাচ্ছে না, এখানে ডাটা শো করতে পারতেছে না। তো শো করলে এখানে সেটা আমরা এখানে দেখতে পারতাম। তবে এখানে এই যে স্যাটারডে সানডে মানডে দেওয়া আছে, মানডে এখানে দেওয়া গেছে আপনার কয়টার সময়, সেই ডেটা এখানে টাইমটা ই করেন শো করলে সেটা আপনি এখান থেকে দেখতে পারবেন। তারপর এখানে ধরেন যে আপনার নিচে আসলে এখান থেকে ধরেন আপনার কি দেখতে পারবেন, এখান থেকে আপনার যে এঙ্গেজমেন্টের ভিতরে আপনার পোস্ট দেখা গেছে আপনার এখানে এই গ্রুপের টপ পোস্টের ভিতরে আপনার কোন পোস্ট আপনার এখানে কয় তারিখে দিচ্ছেন, কোন সময় দিচ্ছেন, এবং সেইটার দেখা গেছে এখানে আপনার রিচ কত আছে, এঙ্গেজমেন্ট কত আছে, সেগুলো আপনি এখানে দেখতে পারবেন। এই যে এখানে আপনার দেখা গেছে এই পোস্টের মধ্যে আপনার কত এখানে দেখা গেছে রিচ কত, এঙ্গেজমেন্ট কত, টপ পোস্ট, অথবা আপনার এখানে গেলে আপনার যদি এখানে টপ অল পোস্ট দেন তাহলে আপনার সমস্ত যে পোস্টের বিষয়গুলো এখানে আপনার দেখাবে। তাহলে এখানে দেখা গেছে অল পোস্টে দেওয়ার পরে এখানে আমাদের নো ডাটা শো, কোনো ডাটা খুঁজে পায় না। কিন্তু আমরা যদি এখানে টপ পোস্টে দেই, টপ পোস্টের ডাটাগুলো এখানে শো করছে। তাহলে এখান থেকে টপ পোস্ট ডাটাগুলো এইভাবে আপনারা এখান থেকে দেখতে পারেন। তারপরে এই যে বললাম রিচ এঙ্গেজমেন্ট, এইভাবে বিষয়গুলো এখানে দেখবেন। আচ্ছা, তারপরে এখন আমরা উপর দিকে আসি, আমরা দেখলাম 28 দিনের, সেম ভাবে এখানে লাস্ট 60 দিনের দেখতে পারেন। তারপরে চাইলে এখানে কি আপনারা যদি কাস্টম করে দেন, তাই আপনারা কোন তারিখ থেকে কোন তারিখ পর্যন্ত দেখবেন সেটা আপডেটে ক্লিক করলে ওই তারিখ অনুসারে 16 থেকে আপনার এখানে দেখা গেছে আপনার যে কত তারিখ দিবেন ওই তারিখের ভিতরের যে ডাটাগুলো আছে এখানে আপনার দেখা গেছে কি ওই পোস্ট কমেন্ট রিয়াকশনের বিষয়, তারপরে অ্যাক্টিভ মেম্বারের বিষয়, তারপরে যে পপুলার ডে টাইম পোস্ট, এই বিষয়গুলো আপনারা এইভাবে দেখা গেছে এখান থেকে আপনারা যেভাবে সিলেক্ট করে দিবেন সেভাবে ফিল্টারিং করে এখানে বিষয়গুলো আপনারা দেখতে পারবেন। দেখার পরে চাইলে আপনি এখান থেকে কি করতে পারবেন, আবার আপনার এই সমস্ত যে ডাটাগুলো আছে আপনার এঙ্গেজমেন্টের সেগুলো আপনার দেখা গেছে এই গ্রোথের মতো, গ্রোথ আমরা যেরকম ডাউনলোড করতে পারি সেম ভাবে চাইলে আমাদের এঙ্গেজমেন্টের ডাটাগুলো এখানে আমাদের কাস্টমারের যেগুলো আমরা দেখলাম এগুলো চাইলে ডাউনলোড ডিটেলসে ক্লিক করে চাইলে এখান থেকে আমরা ডাউনলোড করে ইচ্ছা করলে কি করতে পারি আমাদের কম্পিউটার ড্রাইভে বা ফোল্ডারে বিষয়গুলো আমরা সেভ করে রাখতে পারি। তাহলে এই আমাদের এখানকার যে টোটাল বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিওর। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই ফেসবুক গ্রুপ গ্রোথ অ্যান্ড এঙ্গেজমেন্ট এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা এই ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন বা উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই জেকে আপডেট টেকনোলজি চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাঙ্কস এভরিবডি।